রাষ্ট্র কি করছে আসলে? গত 24 ঘন্টায় 17টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা নারীরা বিগত দিনেও প্রতিবাদ করে এসেছে অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, এখনো করছে, আগামী দিনেও করবে। ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বোপরি প্রতিবাদী ছিল। তারা আসলে এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। এর মধ্যে রাত 9টার দিকে মেবি উনি বলতেছে ওনার রুমের এক বড় ভাই, উনি টিউশনি করে রুমে যাচ্ছে, ওনাকে ধরে আজিমপুরে কোনা থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। এই যে ধর্ষক, এই যে লুট ছিনতাই এগুলো যে হচ্ছে, এগুলো কি আসলে বাংলাদেশে এখন কি আসলে আমরা মেনে নিতে পারবো? এটা কি আসলে উচিত? তাই ছোট করে বলতে চাই, এটার অতি সত্বর আপনারা এটার স্টেপ নেন। যদি না নেন তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে থাকবেন এখানে? আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো ওই চেয়ারটা দখল করে এই জন্যই আছেন। তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি, কোনো কাজই তো আপনাদের দেখতেছি না। আপনারা যদি আমাদেরকে মা বোন মনে করেন, আপনাদের নিজেদেরও মা বোন আছে, আপনারা তাড়াতাড়ি এটার স্টেপ নেন এবং আমাদের হয় নারী বাসে ট্রামে কোথাও সেফ না। কিছুদিন আগেই রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের নারীরা কি এদেশে স্বাভাবিকভাবে চলতে পারবে না? তাহলে এই নিরাপত্তা নিশ্চিত করার দায় কার? এই নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল রাষ্ট্রের। তাই আমরা বলতে চাই, আমাদের দেশে এই যে ছেলে মেয়েদের মধ্যে নৈতিক অধঃপতন, এই অধঃপতন রুখতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। স্কুল কলেজে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে নারীরা, তারা যদি মনে করে রাস্তা তাদের জন্য নিরাপদ না, শিক্ষিত হয়ে বেগম রোকেয়াদের উত্তরসূরি হিসেবে আমাদের এই নারী নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে